এই 10 দিন কোন কোন কাজগুলো করতে পারি, আমাদের অবশ্যই সেই কাজগুলি করা দরকার। সবচাইতে বড় যেই জিনিসটা, যেই সমস্যাটা আমাদের সামনে এসে দাঁড়ায়, বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন তোমার চুল নখ এইগুলো তুমি কর্তন করিও না। কিন্তু দেখা যায় যেদিন চাঁদ উঠে তারপর থেকেই দেখা যায় শিলংগলাতে সবচেয়ে বেশি ভিড় হয়। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন ওই 10 দিনই বেশিরভাগ মানুষ হচ্ছে চুল কাটতে, নখ কাটতে। সেই দিনই স্মরণ হয় যে আরে চাঁদ উঠে গেছে, তাড়াতাড়ি কেটে নিন। আপনাকে নিষেধ রয়েছে, আপনি যদি না কেটে আপনার ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা অসংখ্য অপ্রান্ত সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কিন্তু দুঃখের বিষয় আমরা এটা মানতে পারি না। অনেকেই আমরা মানি, চাঁদ উঠলেই স্মরণ হয় যে চাঁদ উঠে গেছে, চলো কেটে আসে। এই বছর চেষ্টা করবেন 28 তারিখের আগেই, 27 তারিখে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। আজকে হলো 23 তারিখ, আর 4টা দিন রয়েছে। অবশ্যই অবশ্যই আপনারা চুল নখ যাদের রয়েছে অবশ্যই কেটে নেবেন, না হলে একটা সওয়াব থেকে আল্লাহ তাআলা কত সওয়াব দিবেন, সেই সওয়াব থেকে বঞ্চিত হবেন। আমরা যাতে করে বঞ্চিত না হয় আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে এই 10 দিনের আরও যে গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে নফল সালাত। আমরা তো ফরজে নাই, নফলে আবার কোন দিকে যাব? নফল সালাত দিয়েই মহান আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি খুশি করা যায়। ফরজ যে ইবাদতগুলি রয়েছে এইগুলি দিয়ে আপনি মূল ডিউটিটা আপনার পালন করা হবে, মূল যে ডিউটি সেটা আপনার পালন করা হবে। নফল দিয়ে আল্লাহকে যদি খুশি করতে চান, আল্লাহকে রাজি খুশি করতে চান, আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তাহলে আপনাকে নফলের প্রতি গুরুত্ব দিতে হবে। এখন নফলের গুরুত্ব দিতে হলে আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, এটা একটা নবীর সুন্নাহ। আমরা তো ঘুমাইতে যাই হচ্ছে রাত 12টায় 1টার দিকে, এই জন্য ফজরিতে উঠতে পারি না, নফলের আর কি গুরুত্ব দিই। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আর কিচ্ছু আপনার প্রয়োজন নেই। আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন তাহলেই আপনার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা জান্নাত যাওয়া হলো সহজ হবে। এরপরে আরও যে কাজগুলি করবেন সেটা হচ্ছে কমপক্ষে ফজরের আধা ঘন্টা আগে ওঠার চেষ্টা করবেন। বেশি না পারেন ফজরের আধা ঘন্টা আগে নামাজ পড়ে আল্লাহর কাছে জিকির করুন, আল্লাহ 30, 40, 50 বয়স চলে গেল, তোমাকে খুশি করতে পেরেছি কিনা, তুমি খুশি হয়েছো কিনা, আমি যে আমলগুলি করেছি তুমি কবুল করেছো কিনা এটা আমি জানি না, তবে তোমার কাছে ফরিয়াদ করি আমার সব আমলগুলি তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ চাইলেই তিনি দিতে হবে, না চাইলেই তিনি রাগান দিতে হবে। যে সময়তে চাওয়ার কথা আছে সেই সময়তে আমরা চাই। গভীর রাতে আল্লাহ তাআলা নিচে আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে কি আমার কাছে চাচ্ছ আমি দিব, দেওয়ার জন্য হলো প্রস্তুত। এরপরে ফজরের নামাজের পর জিকির আজকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি জিকির আজকার করেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আপনাকে নিয়ে গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানেন না? আল্লাহ তো জানছেন যে আমার ওই বান্দা অমুক মসজিদে বসে জিকির আজকার করছে, কিন্তু ফেরেশতাদের সামনে কেন করছেন? কারণ হলো ফেরেশতারা নিষেধ করেছিল যে তুমি এই বনি আদমকে তুমি সৃষ্টি করিও না। আল্লাহ তাআলা এটা দেখাতে চান। এরপরে আরও যে কাজগুলি করবেন সেটা হচ্ছে জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম হলো কোরআন তেলাওয়াত করা। প্রতিদিন একটা রুটিন করে নেবেন যে আমি প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করব সকালবেলা। এরপরে প্রতিদিন চেষ্টা করবেন ইশরাকের নামাজ 2 রাকাত পড়ার। ইশরাকের নামাজের যে গুরুত্ব এটা আমি আপনি সবাই জানি। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি ইশরাকের সালাত 2 রাকাত নামাজ পড়ে, সেটা হচ্ছে সূর্যোদয়ের পরে,
এখন আপনি ফজরই উঠেন হচ্ছে 9টা 10টায়, আপনি কিভাবে পড়বেন 30 রাকাত? সূর্যোদয়ে 15 থেকে 20 মিনিট পর যে নামাজ পড়া হয় 2 রাকাত, এই নামাজটাকে বলা হয় 30 রাকাত। এর গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা কবুল হজ এবং উমরার সমান নেকি মহান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আমি আপনি কয়দিন পড়েছি? যদি না পড়ে থাকি, অবশ্যই যেন এই আলোচনার পর থেকে আমরা অবশ্যই পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে 10টার পর থেকে 12টা পর্যন্ত একটা এর ভিতরে চাস্তের নামাজ রয়েছে। এই চাস্তের নামাজের গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি পড়ে তাহলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দ্বীনের জ্ঞান দান করবেন এবং তার মাঝ থেকে আল্লাহ তাআলা দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা তো দারিদ্রের জন্যই, টাকার জন্য, টাকা পয়সার জন্যই সারাদিন একেবারে সকাল থেকে নিয়ে রাত্রে 9টা 10টা পর্যন্ত পরিশ্রম করতেই থাকি। কিসের জন্য? টাকার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি চাস্তের নামাজ পড়ে তাহলে দ্বীনের জ্ঞান দান করবেন, পাশাপাশি তার মাঝ থেকে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কয়দিন পড়েছি আমি আপনি? এটা থেকে 8 থেকে 10 পর্যন্ত পড়া যায়, 4-এর ওপর এবং ঊর্ধ্ব হলো 10। আমরা যেন আমলটি করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে উজু এবং মসজিদে প্রবেশ পর যখনই আমরা উজু করব অথবা মসজিদে প্রবেশ করব, আমরা কমপক্ষে চেষ্টা করব 2 রাকাত নামাজ পড়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরত বেলালকে, যে হে বেলাল, তুমি কি এমন আমল করো, আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। তো বেলাল বললেন যে আমি সেরকম আমল করি না, তবে যখনই আমার উজু থাকে না সাথে সাথে উজু করিনি, এবং যখনই আমি উজু করি বা মসজিদে প্রবেশ করি 2 রাকাত নামাজ পড়ি। আমার আপনার তো অভ্যাস হচ্ছে আইসাই মসজিদে বসে যায়। এত ফজিলত, সেই ফজিলতকে আমরা অপেক্ষা করে আমরা এসে যুক্তি দাঁড় করা যে মসজিদ হচ্ছে গুরুত্বপূর্ণ, মসজিদ হচ্ছে ভালো, নামাজের চাইতে পৃথিবীতে আর কোনো ভালো জিনিস নেই, সেটা পড়তেই বাধা দেওয়া হয় অনেক মাযহাবের লোকজনকে। অতএব আমরা এই আমলটি যেন করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে তাকবীর পাঠ, এরপরে হচ্ছে তওবা। তওবা সগীরা কবিরা যে গুনাহগুলি রয়েছে, হিংসা, বিদ্বেষ, অহংকার যেইগুলি রয়েছে, আমরা চেষ্টা করব সেইগুলি দূরে করার। সেইগুলি যদি থাকে আর এদিকে ইবাদতও চলতে থাকে, আশা করা যায় যে এত সওয়াব মহান আল্লাহ তাআলা দিবেন। খারাপ যে জিনিসটা রয়েছে আমার ভিতরে, হিংসা রয়েছে, অহংকার রয়েছে, এইগুলি আমি কি করব, গীবতের অভ্যাস রয়েছে, এগুলি আমরা চেঞ্জ করে দেব। তারপরে আমল করতে থাকবো, মহান আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াব দান করবেন। এরপরে শাওম, যেটা রোজা, আরাফার রোজা। আরাফার রোজার ব্যাপারে সামনের দিন বিস্তারিত আলোচনা করব। আজকে সংক্ষেপে একটা কথা বলে রাখি যে আরাফার রোজা এত গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একটা রোজা রাখে, 1 বছর আগের এবং 1 বছরের পিছনের, অর্থাৎ 2 বছরের গুনাহ মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আগেরটা না হলে গুনাহ ছিল, আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সামনেরটা আবার কি? সামনেরটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে অন্যায় কাজ, পাপ কাজ যাতে করে না হয়, আল্লাহ তাআলা হচ্ছে কমিটমেন্ট নেবেন, শক্ত ডিসিশন নেবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা যে কাজগুলি করব সেটা হচ্ছে, আরও যে কাজগুলি করা যায় সেটা হচ্ছে দান সাদকা। এই মাসে অর্থাৎ আর কয়েকদিন পরে জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি যে কোনো কাজ করবেন, মহান আল্লাহ তাআলা রমজান মাসে যেই সওয়াব দিতেন ঠিক অনুরূপ মহান আল্লাহ তাআলা সেই সওয়াবই দান করবেন। আমরা যাতে করে দান সাদকা যতটুকু যার সামর্থ্য রয়েছে আমরা যেন কাজগুলি করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরও একটি কথা বলে রাখি, সিয়াম শুধু আরাফার দিন রাখলে হবে, পাশাপাশি আপনি সর্বোচ্চ যেটা রাখতে পারেন সেটা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কমপক্ষে আপনি 9টা সিয়াম রাখতে পারবেন। এ ব্যাপারেও নির্দেশনা রয়েছে এবং প্রত্যেকটা সিয়ামের অসংখ্য সওয়াব মহান আল্লাহ তাআলা দান করবেন। আমরা
একটা, তিনটা, পাঁচটা, কোনো বছর আমরা রাখলাম। আপনি এবছর থেকে চেষ্টা করেন, আমি 9টা না পারবো, দেখি 5টা করে, 4টা করে, 6টা করে চেষ্টা করি। তাহলে 1 তারিখ অর্থাৎ 28 তারিখ থেকেই আমরা যদি সিয়াম রাখতে চাই তাহলে আমরা রাখতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে উক্ত কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বিল আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।